পূর্ব বর্ধমান জেলার কালনা থানা এলাকায় ১৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে। এই প্রসঙ্গে মঙ্গলবার দুপুরে নির্যাতিতা ওই নাবালিকার বাবা জানান, অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চায়। জানা গিয়েছে, গত এক সপ্তাহ আগে আর ওই এলাকায় ভাড়া এসেছিল তারা। এরপরই তার বাবা কাজে চলে গেলে সেই সুযোগ নিয়ে প্রতিবেশী ওই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই ওই নাবালিকার বাবা বাড়ি ফিরে এলে তাকে পুরো ঘটনা জানালে এরপরই কালনা থানার দ্বারস্থ হয় নির্যাতিতা ওই নাবালিকার বাবা। ঘটনা তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। অন্যদিকে স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল তিনিও অভিযুক্ত শাস্তি দাবি করেছেন। এখানকার এলাকাবাসীর মুখ থেকে যেটা শুনলাম এবং তারপরে আমরা ঘটনাস্থলে এসেছি এবং মেয়ের যে বাবা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কালকে উনি যেটা বললেন যে কালকে এলাকায় প্রথমে কাউকে জানায়নি উনি যেটা এই ঘটনা ঘটার পরে তারপরে উনি থানাকে জানিয়েছে, পুলিশ এসেছিল, পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে। আমরা এলাকাবাসী এবং সেই সঙ্গে আমরা চাই, যেহেতু এ বড় ধরনের অপরাধ করেছে, এই ধরনের অপরাধের জন্য এর কঠোরতম শাস্তি চাই। আমার একটা প্রতিবন্ধী মেয়েকে এরকম ধর্ষণ করেছে। কে করেছে ওটা? ওই পাশের বাড়ির ছেলেটা। আপনি কখন জানতে পারলেন? আমি কাছ থেকে এসে 5:30 সময় জানতে পারি। কিভাবে জানলেন এটা? ও মেয়ে আমাকে বলছে এই ব্যাপার, তখন আমি জানতে পারি। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে আমার কেউ ছিল না বা আশেপাশে কেউ ছিল না। হুম। তারপরে পাশের বাড়ি আর বউকে জিজ্ঞেস করলাম, তুই কখন কাছ থেকে বেরিয়েছো? বলছে আমি 11টায় এসেছি, 1:30টার সময় বেরিয়েছি। তখন তারপরে বউটা যখন বেরিয়ে যায় তখন ছেলেটা ওখানে বসা ছিল, আমার মেয়েটা খাচ্ছিল। হ্যাঁ এই দেখে আছে বৌমাটা। হ্যাঁ। তো বৌমাকে আমি জানতে পারি, তখন আমি গিয়ে বাড়িওয়ালাকে গিয়ে জানাই। জানার পরে তখন আমার থানায় যেতে বাধ্য, তখন থানায় গিয়ে আমি জানাই। আচ্ছা, সেটা কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা 1:30টার পরে ঘটনা হয়েছে। দুপুরে? হ্যাঁ, দুপুরবেলা। কেউ ছিল না? বাড়িতে কেউ ছিল না। ওই ছেলে কি আপনার বাড়িতে এমনি যেত? না, যেত না। কালকেই তো মানে গেছে, ও তো বাড়িতে ছিল না। ও পরশুদিন রাত্রবেলা এসেছিল, আর কালকে সকালবেলা ঝামেলা করছিল, এই মেয়েকে দেখেছে, তো ওখানে গিয়ে ফাঁকা ঘর পেয়েছে ওরকমভাবে। আচ্ছা, তো সেই ছেলেটি এখন কোথায় আছে? ছেলেটাকে তো পুলিশ ধরতে এসেছিল, ও হ্যাঁ। তো পালিয়ে গেছে। কি চাইছেন এখন? আমি চাইছি একটা ওকে ভালো করে একটা শাস্তি দেওয়া হোক। মেয়ে ছেলে গায়ে হাত দেয়, বেটা ছেলে গায়ে হাত দেয়। হ্যাঁ, ভাড়া বাড়ি থাকি, বাড়িওয়ালাকে জানালে তাকে মারধর করে। মানে ও কি এরমই করে, না এই প্রথম এরকম একটা কাজ করে? এরকম করছে তো। আমি আসছি তো 1 সপ্তাহ হয়েছে, আমি সোমবার দিন এসেছি। আপনি এক সপ্তাহ এখানে ভাড়া এসেছেন নতুন? হ্যাঁ, এই সোমবার দিন এসেছি, গত সোমবার দিন। আর কালকে সোমবারে সকালবেলা মেয়েটাকে দেখে, ছেলেটা দেখেছে, তখন আমার 1 নম্বর মেয়ে ও দরজার কাছে বসছিল, খাচ্ছিল, পাশের ঘরে বৌমা চলে যাওয়ার সময় দেখেছে, সেটা বলে সেটা আমি জানতে পারি।